দেখো এই একটা জিনিস তোমাকে আর আমি কতবার বলবো, এই যে আমার ছোট বোন বিন্দু, দুলুর সাথে ওর বিয়েটা হয়ে যাক, দুলুর সাথে ওর বিয়েটা হয়ে গেলেই আমি আমাদের বিয়ে নিয়ে ভাবছি। তার আগে এটা সম্ভব না, তুমি বোঝার চেষ্টা করো। আগে আমার ছোট বোন বিন্দুর বিয়ে হবে। ভাই ওমা এ কি? আচ্ছা কি বল? তুমি এখনো সবার সাথে প্রেম করে বেড়াচ্ছ? আমি জীবনে এমন ভাই দেখিনি। সামনে বোনের বিয়ে, কোনো দায়িত্ব নেই, চিন্তা নেই, যখন দেখি তখনই দেখি গুটুর 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 মোবাইলে মেসেঞ্জারে সবার সাথে কথা বলে যাচ্ছে। থামবি একটু? তোকে কে বললাম গুটুর 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 করছি? আমি একদম যুক্তিসঙ্গত একটা কথা বলছি। আমি বলছি আগে তোর বিয়েটাই হবে, ওটা শেষ হলে তারপর আমাদেরটা হচ্ছে। মাথা ঠান্ডা কর। কাউকে কিছু বলে দিতে হবে না, আমার চোখ নেই, আমি দেখতে পাচ্ছি না? চোখে তো দেখি সর্ষে ফুল, এই দেখ গুনে দেখ কয়টা। উচিত কথা বললেই সবার গায়ে লাগে। তা তো লাগবেই। উচিত কথা বললেই যখনই দেখি তখনই দেখছি প্রেম করে বেড়াচ্ছ, প্রেম করে বেড়াচ্ছ, আর আমি কিছু বললেই তখন অন্য কথা শোনো। এই জন্যই বলে একটা পাঙ্গাস মাছের মাথায় যতটুকু বুদ্ধি মেয়েদের মাথায় থাকে তার চেয়ে 100 টাকা কম। আরে বাজে কথা আমি বলছি না, তুই কি বলছিস সেটা বল। কেন সব কথা আমাকেই মুখ ফুটে বলতে হবে কেন? তুমি জানো না তোমার যে বোনের বিয়ে? আরে আমি কি জ্যোতিষ নাকি যে সব বুঝে যাব? না, বড় ভাই হয়েছে শুধু প্রেম করার জন্য। আমি জীবনে দেখিনি কোনো ছেলেকে সারাক্ষণ এরকম মিন 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 করে মেয়ের সাথে প্রেম করতে। আমিও জীবনে দেখিনি এমন কোনো বোন যে নিজের বিয়ের জন্য সারা পাড়া মাথায় করে নাচে। আমার বিয়েতে এটা লাগবে, ওটা লাগবে, এ দাও, তা দাও। এসব কিসের লক্ষণ? আচ্ছা যাক যাক, ছাড়ো সেসব। এখন বলো আমার বিয়েতে শাড়ি গয়না কি কি দিচ্ছ? ওটা নিয়ে তুই চিন্তা করিস না, ও একটা কিছু হয়েছে। চিন্তা করবো না মানে? ওটাই তো আসল কথা। গোটা 2 শাড়ি? দুটো শাড়ি? দুটো? কি বলছো কি তুমি? কমসে কম 5খানা শাড়ি তো দেবে, আর তাও দেবে গুলশানের ভাসাবি থেকে। ভাসাবি মানে তুই কি জাপানিদের মতো ভাসাবি দিয়ে সুশি খাবি নাকি? সুশি মুশি বলে পার পাবে না ভাইয়া। ঝাক্কাস ঝাক্কাস 5খানা শাড়ি দেবে, গুলশানের ভাসাবি থেকে দেবে। এই সারা জীবন দেখলাম মানুষ গাউসিয়া থেকে শাড়ি কিনে বিয়ে করলো, সব ভাসাবি ভাসাবি হবে না। একদিন গাউসিয়াতে যাবি, পছন্দ মতো কিছু শাড়ি কিনে নিস। আচ্ছা ঠিক আছে, সে আমি সময় মতো দেখে নেব। আচ্ছা বলো সোনার গয়না কি কি দিচ্ছ? সোনার গয়না? তুই পাগল নাকি? তার মানে? তুই জানিস দিন দুনিয়ার খবর কি এখন? আমি তো জানি না সোনার গয়না দিন দুনিয়ার কি ক্ষতি করলো। কি ক্ষতিগুলো শুনবি? হ্যাঁ বলো। এই সোনার গয়না পরে যাবি বাইরে, আর সন্ত্রাস কাটিয়ে এসে ধরবে তোর ছুরি। একদম ঠ্যাক। ভাই হয়ে বোনের এত বড় অমঙ্গল আমি কি করে? দেখো ভাইয়া, সেসব আমি ঠিক ম্যানেজ করে নিচ্ছি, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না। ম্যানেজ করবি মানে? ছিনতাইকারী কি তোর মামা না দুলা ভাই? আহা, তুমি সেসব নিয়ে ভেবো না। তুমি বলো কি কি দিচ্ছ? কমসে কম 2 সেট সোনার গয়না তো আমায় দিতেই হবে। আরে বলি ওই যে দুলু, ও কি নাগা সন্ন্যাসী? ও তো অন্তত 1 সেট তোকে দেবে। তাহলে আমি না হয় ধর 1 সেট দিলাম। আহা, সেই ভাবনাই থেকো না। দুলুরটা দুলু দেবে আর তোমারটা তুমি। এখন বলো সেটের মধ্যে কি কি থাকবে? কটা চুড়ি, কটা গলার হার, কি কি দেবে তুমি তাই বলো। না তোকে নিয়ে আর পারা গেল না। তো শোন, এক কাজ করে, এখন তো সবাই গোল্ড প্লেটের গয়না পড়ছে, চাকরি চকে যা, সোমাও বলছিল কিছু গোল্ড প্লেটের চুড়ি কিনবে, তোরা পছন্দ করে কিছু একটা কিনে নেও। ওইসব গোল্ড প্লেটেড গয়না তুমি তোমার পেয়ারের সোমাকেই দিও। খাঁটি সোনার গয়না দিতে হবে। আচ্ছা আচ্ছা দেখা যাবে, তোর লিস্ট শেষ তো এবারে? কোনো দেখা যাবে না। প্রথমবার মারামারি করে তুমি আমার বিয়ে ভেঙেছো, এবার তুমি কিপটেমি করে আমার বিয়ে ভাঙছো। এই যে আর শোনো, শুধু আমাকে দিলেই যে শেষ হবে তা ভেবো না, বুঝেছো? আর কি লাগবে? দুলুর জন্য লাগবে না? শেষ কথা, কি লাগবে? কাবি ঋষি কাবি গামের শাহরুখ খানের মতো শেরওয়ানিও দিতে হবে। শোন, ময়ূর পুচ্ছ ধারণ করলে কাক ময়ূর হয়। কাকে বলছো তুমি? বুদ্ধি থাকলে নিজে বুঝতেই পারতি। সেসব বুঝে কাজ নেই। শাহরুখ খানের মতো শেরওয়ানি স্যুট তো আমার চাই। আচ্ছা রাখ রাখ, এই যে তোর জলজ্জান্ত শাহরুখ খান চলে এসেছে, কথা বল। তা ভাই শাহরুখ, কেমন আছো?
ভালো আছি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইজান? আমি মোটামুটি ছিলাম, এই এখন তুমি আসাতে আরো ভালো। সব ভালো? জি জি জি, ভালো। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বিয়ের আয়োজন চলছে সব ঠিক এই, চলছে। যাক, ভালোই হলো তোমরা এসছো। তো তোরা কথা বল, আমি এখন যাই। ভাই বার্থ সার্টিফিকেটও দেখবেন প্লিজ। বিন্দু কেমন আছেন? আচ্ছা তুমি কেমন আছো? ভালো আছি। আমি ভালো আছি। তারপরে হঠাৎ কি মনে করে এলে? না, এই কালকার থেকে আমার কিসে হইলো? এই, তোমার দেখতে ইচ্ছা করে। কথা বলতে ইচ্ছা করে। তাই আর ভাবলাম। বলো না, আমারও যে কি হয়েছে, আমারও শুধু তোমার কথাই মনে পড়ে। কি বলছো? আবার কি, সামনে বিয়ে, কত কত শাড়ি কিনতে হবে, গয়না কিনতে হবে, একা একা কি তুমি সব সামলাতে পারবে? সত্যি তুমি আমার কথা এত ভাবতেছো? ভাববো না, এতগুলো টাকার বাজার সদাই, এত শাড়ি, এত গয়না, না ভাবলে চলে? শাড়ি? ও, শাড়ি তো পাচ্ছি। শাড়ি শাড়ি মানে কি? শাড়িটা কি কম জরুরি? না না না, এটা তো বড় জরুরি। হ্যাঁ। তো কি কি ভাবতেছো? কয়টা শাড়ি লাগবে? না, শাড়ি তো আছে, প্রথমে গয়না থেকে শুরু করি। হ্যাঁ, একটা কুন্দনের সেট, একটা জড়োয়া সেট, একটা মিনা সেট, একটা ডায়মন্ড। বেশি হয়ে যাচ্ছে না? বেশি হয়ে যাচ্ছে মানে? বেশি হয়ে যাচ্ছে মানে কি? মানে তুমি তুমি এই যে এই গয়না শাড়ি এইসব যে আলোচনা করছো না, এগুলো আমি তোমাকে সব দেবো, বুঝছো? আমি বিয়ে করছি, বিয়ে তো একবারই করে না। এই তুমি একটা কাজ করো, তোমার ভাই আছে না? বিয়ের পরে ও আবার সুমার সাথে প্রেম করে, বুঝলি? বিয়ের পরে কিন্তু ভাইয়ার ভাই থাকবে না, বুঝছো? তুমি ওরে যত পারো কষায়, এর মানে কি? মানে তোমার ভাইয়ের থেকে যত বেশি পারো কষায় দিবা। শাড়ি একটা জায়গা দুটা নিবা, গয়না একসাথে জায়গা দুই সেট নিবা। আমি এটা বুঝতে পারছি না। ভাইকে বললে বলে দুলু দিবে, দুলুকে বলে ভাই দেবে। আমার কি শাড়ি গয়না ছাড়াই বিয়ে হবে? না, হবে হবে। আমি বলছি যে এটা সেটা হলো, তুমি চিন্তা করে দেখো, তোমার বিয়ের পরে এই তোমার ভাইয়ের থেকে তো আপনি চাইতে পারবেন, তাই না? বিয়ের আগে যত বেশি পারো কষায় নাও, এটা আমাদের তো লাভ, বুঝলে না? সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি কি কি দেবে বলো? না, শাড়ি তোমার কি 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 রঙের শাড়ি? হ্যাঁ, তুমি এই শাড়ির যে গয়নাগুলো আমি না হয় পরে 1 মাস পরে একটা কানের দুল দিলাম, আরেক মাস পরে একটা আংটি দিলাম, হ্যাঁ, তারপর ধরো এই 2 মাস পরে ধরো একটা চেন দিলাম। পরে 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 মানে কি? ইনস্টলমেন্টে নাকি? না না, ইনস্টলমেন্ট না, ব্যাপারটা হচ্ছে কি আস্তে আস্তে, বুঝছো? মানে চাপ পড়লো না, ফিনান্সিয়াল চাপটা আমার পড়লো না, তোমাকে আস্তে আস্তে দিলাম। এই মাসে একটা, আরেক মাসে একটা, আরেক মাসে একটা। ও, তোমার তো দেখি ইনস্টলমেন্টে শাড়ি গয়না দেওয়ার মতলব। তা বিয়েও কি ইনস্টলমেন্টে করবে? বিয়ে ইনস্টলমেন্ট হয় নাকি? কি কয় কি কয়? বিয়ে ইনস্টলমেন্ট না, এই ধরো আচ্ছা ধরো আমি আমি দিয়ে দেবো, আমি যতটুকু পারি আমি তোমাকে দেবো। আচ্ছা, যতটুকু বাড়ি বাড়িতে চলবে না। হ্যাঁ, কুন্দনের সেট আনবে, মিনা করা সেট আনবে, জড়োয়া সেট আনবে, তারপরে শাড়ির কথা বলো, শাড়ির কথা বলো। এইসব শাড়ি গয়না সমস্ত করে যখন আমি তোমার সাথে বাইরে বেরোবো, চড় চড় করে সবার বুক ফাটবে, সবাই বলবে দেখো দেখো বানরের গলায় তোর মালা। তুমি গয়না করলে, তুমি গয়না করলে লোক তোমার বাহার বলবে না, কালো গয়না করবে। আমায় কেন বানর বলবে? বানর বলবে তোমায়। সুন্দরী বউ পাশে তোমায় দেখলে লোকে তোমায় বানর বলবে। আমাকে বানর বলবে? দেখো মানুষগুলো আরো দেখো, তুমি একবার আমাকে জারু পেটা করছো, সহ্য করছো, ওই বাইরে যে মাইর খাওয়াইছো সেটা আমি সহ্য করছি, আবার যদি আমাকে বান্দর বলো এটা আমি সহ্য করি না। না না, তোমায় কেন বানর বলতে যাব? তুমি হলে কুকুর বিশেষজ্ঞ। মনে নেই এসেছিলে যে আমাদের বাড়িতে? দেশি কুকুর, বিলাতি কুকুর, কুকুর দেশি কুকুরের এই ডাক, বিলাতি কুকুরের সেই ডাক, দেশি কুকুরের লেজ, বিলাতি কুকুরের লেজ, তোমার লেজ। থামো থামো থামো, এই পিছনের কথা বললে আল্লাহ, বুঝছো? যা হবারটা হয়ে গেছে, এখন বলো এই আমি তোমাকে, ঠিক আছে আমি যতটুকু পারি। আচ্ছা ঠিক আছে, গয়না তো হয়ে গেল, এবার শাড়ি নিয়ে বসছি। হ্যাঁ, 10 খানা শাড়ি তো আমায় দেবে। হ্যাঁ, পুরো বেনি আসহ কালা মিলিয়ে আমার শাড়ি দিতে হবে। কোন কোন রঙের? বেগুনি, আসমানি, নীল, হলুদ, ম্যাজেন্টা, টিয়া, ব্রাউন, সাদা। দাঁড়াও 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 দাঁড়াও, এই সব রং বললা,
কিন্তু এই অরানিয়া রঙের কথা কিন্তু বলে। অরানিয়া আবার কোন রং? আরে এইটাই তো রানী রং। এই রংটা পরলে তোমাকে যা মানাইবো না। আমি কি সারাক্ষণ রানী সেজে বসে থাকবে না? তুমি তো আমার রানী, তুমি তো আমার রানী, তুমি চারিপাশে রানী হয়ে থাকবে সারাক্ষণ আমার পাশে সারাক্ষণ ঘুরঘুর করলে চলবে? তুমি বলেছিলে না আমায় নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াবে, গান গাবে। বলেছিলাম অনেক গান দেখি বাজে আমরা। করো না একটা গান করো।